কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেই জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। প্রকৃতির সবচেয়ে পবিত্র সম্পর্কগুলোর মধ্যে অন্যতম হলো ভাই বোনের সম্পর্ক। আজ তাদের দিন। সমস্ত ভাই বোনেদের জানাই শুভ ভাইফোঁটার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছার অভিনন্দন। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমার সকল প্রিয় বন্ধুদের কাছে। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে যা কিছু বাসি কাজকর্ম ছিল সেরে নিয়েছি। শরীরটা আজকেও খুব একটা ভালো নেই, মোটামুটি আছে। আজকে বাপের বাড়ি যাচ্ছি, যাবো না করে গেলাম। দেখো অন্যবারে গেলে কত ব্যাগ বস্তা পর্যন্ত নিয়ে চলে যায়, এবারে না কিছু নিয়ে যায়নি। শুধু একটা ব্যাগে দাদাদের জন্য জামা নিয়ে নিয়েছি আর একটা ব্যাগে পুচকির জন্য জল, খাবার, ফোন রাখা হবে, ব্যাগ নিয়ে যাচ্ছি। বাসে প্রথমে উঠে সিট পেয়ে গেছিলাম বলে তাই, নাইলে না আর একটা পরের স্টপেজ থেকে এতটা ভিড় ছিল যে হয়তো পুরো একদম শেষ অবধি আমাদেরকে দাঁড়িয়েই যেতে হতো। যাই হোক সিটে বসে আছি আর তোমাদের সাথে একটু ভিড়টা শেয়ার করলাম। বাসে কত ভিড় দেখো, ঠেলাঠেলি মারপিট হয়ে যাচ্ছে। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়া শব্দ তত কম। দেরিতে হোক, সময় লাগুক, তবুও নিজের পায়ে দাঁড়াও। কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে। আর তোমার উদ্দেশ্য যদি ভালো হয়, ভাগ্য বদলাতে বেশি সময় লাগে না। বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 9টার সময় আর এখন ঘড়িতে বাজে প্রায় 11:30 মতো। এখন আমি গোয়ালতোড়ে নেমে গেছি আর তারপর এখান থেকে একটা টোটো করে চলে যাব একদম সোজা বাপের বাড়ি। ভেতরে সিটে বসেছিলাম, বেরোতে এত অসুবিধা হলো, প্রচুর ভিড়, তো বেরোতেই আমার 10 মিনিট সময় লেগে গেল বাসের ভেতর থেকে। এরপর এখান থেকে একটা টোটো দেখে নেবো কোনো দিকে আর তারপর কিছু মিষ্টি কিনে নিয়ে চলে যাব সোজা বাপের বাড়ি। যাই হোক শেষ পর্যন্ত এসে পৌঁছালাম। আসার ঠিকই ছিল না, আসা হঠাৎ করে ঠিক হয়েছিল। তো বাসে আমি মেয়েকে নিয়ে এসেছি, এখন বরকে দিয়ে দিলাম, ও নিয়ে আসছে আর আমি দেখো একাই হেঁটে হেঁটে চলে যাচ্ছি টোটোতে চাপবো বলে। বাড়ির থেকে কিছু খেয়ে আসা হয়নি, শুধুমাত্র একটু চা খাওয়া হয়েছিল। আর এত খিদে পেয়েছে, খিদে তোমার মাথাটা বনবন করে ঘুরছে। অন্যবারে তাও বাসে আসার সময় খায়। তোমাদেরকে তো বললাম যে বাসে অনেকটাই ভিড় রয়েছিল, সে কারণে বাসেও কিছু খাওয়া হয়নি, একটু জল পর্যন্ত খেতে পারেনি, তাই শরীরটা আবার বেশি দুর্বল হয়ে গেছে। তো খুব তাড়াহুড়োর মধ্যে বাপের বাড়ির দিকে যাচ্ছি। কেন যাচ্ছি অবশ্যই তোমরা সব কিছু বুঝতে পারবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। তাছাড়াও সময়টাও অনেকটা হয়ে গেছে, এখন বাজে প্রায় 12টা মতো। ঘর থেকে বেরিয়েছিলাম তো বললাম 9টার সময়, তাই দেখো এখন একটা টোটো পেয়ে গেছি সামনেই। তো ভাবছিলাম টোটোটায় যাব না, কেননা বলছিল যে বাড়ির সামনে গিয়ে নামাবে না, একটু সাইডেই নামিয়ে দেবে বাস স্ট্যান্ডের দিকে। তাহলে বললাম যাব না, তারপর বললো ঠিক আছে যাব। তাই আমরা আবার চেপে গেলাম। মিষ্টি আর কিছু কেনা হলো না, আগে বলি তো বাড়ি পৌঁছাই। তোমাদের তো বললাম অনেকটা তাড়াহুড়োর মধ্যে যেতে হবে। প্রতিদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, আজকেও একটু শেয়ার করছি। দেখো ওখানে বাসে নেমে গেলাম, তারপর বাস থেকে টোটো ধরে নিয়ে এই জঙ্গলটা পেরিয়েই তারপরে আমার বাপের বাড়ি। জঙ্গলটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম, ভিউটা খুব সুন্দর দেখতে লাগছে তাই। আর আমি এই রাস্তাটাতে আগে অনেক শর্ট ভিডিও বানিয়েছি, যারা আমার শর্ট ভিডিও দেখো তারা অবশ্যই এই জায়গাটা চিনতে পারবে। যেসব বন্ধুরা প্রতিদিন আমার ভিডিও দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার কাছ থেকে। এভাবে ভালোবাসা দিয়ে সারা জীবন আমার পাশে থেকো তোমরা, অবশ্যই আমি ভালো থাকবো। আমি কথা বলতে খুব পছন্দ করি, কিন্তু তাদের সাথে যারা আমার কথা শুনতে পছন্দ করে। যেমন এখন তোমরা যারা সবাই আমার ভিডিও দেখছো, সবাই তো আমার ভিডিও দেখতে পছন্দ করো না, বলো সবাই আমার কথাও পছন্দ করো না, কিন্তু যারা আমাকে ভালোবাসো আমি তাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। মানুষের জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবনটাকে সাজানো অনেকটাই কঠিন। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটা ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা। লোকে কি ভাবলো, লোকে কি বললো তা নিয়ে কিছু মনে করো না, কারণ জীবনটা তোমার, লোকের না। তোমাদের সাথে বকর বকর করে দেখো জঙ্গলটাও পেরিয়ে চলে এলাম। তারপরের গ্রামটাই হচ্ছে আমার বাপের বাড়ির গ্রাম, জিরাপাড়া। এখন আমরা বাবার বাড়িতে পৌঁছে গেছি, এখন টোটোতে ভাড়া দিয়ে দিচ্ছি, তারপরেই নেমে যাব। আমরা আসাতে সবাই অনেকটাই খুশি হয়েছে, কেননা আসার কোনো ঠিক ছিল না। আর আমার দাদাকে ফোঁটা কে দেবে তাহলে, যেহেতু আমার বোন এই বছর আসতে পারবে না, তাহলে আমি ছাড়া আর কে আসবে বলো, তাই এসে যা রয়েছে ওইটা আমার দাদা আর তার সাথে পুচকি যাচ্ছে। আমরা 2 বোন আর 1 ভাই, মানে আমার দাদা আগে, তারপর আমি, তারপর আমার বোন। 3 জনে বয়সে 2 বছরের ছাড়া করে। মানে আমার দাদা আমার থেকে 2 বছরের বড় আর আমার বোন আমার থেকে 2 বছরের ছোট, মাঝে রইলাম আমি। আর তোমরা তো জানো আমাদের 2 বোনের একদিনেই বিয়ে হয়েছিল আর আমার দাদারও ওই মাসেতেই বিয়ে হয়েছিল।
মানে আমাদের তিনজনের বিয়েটা একটা মাসেই হয়েছিল। আমার আর বোনের একদিনে হয়েছিল। তারপর আমাদের বিয়ের পর অষ্টম মঙ্গলারে সব কিছু কাজকর্ম চুকে যাওয়ার পরেই মাসের শেষের দিকেও আমার দাদারও বিয়েটা দেওয়া হয়। ঘরেতে পৌঁছে গিয়ে একটু শুয়ে পড়লাম, শরবত টরবত খেয়ে শরীর খুব খারাপ লাগছে। তারপরে বর বলছে দেখি বেশো কী করছে, আর এটা কি জানো তো, এটা হচ্ছে খাসি ছাগলের চামড়াটা। দেখো বাবা কেমন ভেতরে খড় ঢুকিয়ে তারপরে এটাকে আগুন দিকে পুড়িয়ে একদম পরিষ্কার করে নিচ্ছে। তারপরে এটাকে রান্না করলে এতটাই সুন্দর লাগবে বলার কিছু নেই। আমি কিন্তু ছাগল মাংস কিংবা ছাগল যাই হোক এসব কিছু জাতীয় খাই না, শুধুমাত্র মুরগির মাংসটাই খাই। আর এখন এটা বর খাবে আর আমার বাবা খাবে আর আমার দাদা, এই কিছুজন মিলে এটা খাবে, সবাই কিন্তু খায় না। এটা কিন্তু যারা একবার খাবে তারা আর ভুলবে না। হয়তো অনেকেই পছন্দ করে আর অনেকেই পছন্দ করে না, সবাই তো সব জিনিস পছন্দ করে না বন্ধুরা। আমরা যেটাই করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কারো হয়তো অরুচি লাগতে পারে, কারো ভালো লাগতে পারে, কিন্তু এটা আমার বাবারও খুব পছন্দ এবং তার সাথে বরেরও খুব পছন্দ, তার জন্যই এনেছে আমরা সাথে। আর আমার মায়েরও খুব পছন্দ, আর দাদা তো খাইয়েই বলার কিছু নেই। প্রায় অনেকটা সময় ধরে এটাকে একটু ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে। এখন ঘড়িতে বাজে প্রায় 2টা মতো। আমি দাদাকে ফোঁটা দিয়ে দিলাম, তারপরে দেখো বরকে আমার ঠাকুমা ফোঁটা দিয়ে দিচ্ছে আর দাদাকে ফোঁটা দিলাম। ভিডিওটা করা হয়নি কেননা বর তখন স্নান করছিল, সে কারণে আর ভিডিও রেকর্ডিংটা তোলা হয়নি। আর তোমরা হয়তো বলতে পারো যে আমার ঠাকুমা কেন আমার বরকে ফোঁটা দিলাম। ঠাকুমা হয় যেহেতু তাই দাদু ভাই হিসেবে অবশ্যই বরকে ফোঁটা দিতে পারে, আর তাছাড়াও আরও অন্যান্য কারোর রয়েছে। তোমরা তো দেখলেই আজকে আমি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এলাম। কেন আমি তো আগের থেকে আসতে পারতাম, কেন আসিনি জানো? ভেবেছিলাম যে বর ফোঁটা নিয়ে ওর বোনের কাছে তারপরে আসবে, তো ওর বোনও ছিল, কিন্তু তাও কেন ফোঁটা দিল না আমি বলতে পারছি না। ঘরেতে দাদাকে ফোঁটা দিয়ে দিলাম আর ঠাকুমা বরকে ফোঁটা দিয়ে দিল। তারপরে আমি আর বর মিলে চলে এলাম আমার সমস্ত দাদাগুলোকে ফোঁটা দিতে। এখন আমি প্রত্যেকটা দাদাকে ফোঁটা দিয়ে দিচ্ছি আর একটা করে গেঞ্জি উপহার দিলাম, যেমন পেরেছি তেমন দিয়েছি। গরিব মানুষ হয়ে যতটা পেরেছি সেরকম সব দাদাদেরকে উপহার দিলাম। তার সাথে আবার আমার ঠাকুমাকেও এনেছি। আমি বলি ঠাকুমা চলো না, আমাকে একটু কেমন লাগছে, আমাকে লজ্জা পাচ্ছে, তুমি আমার সাথে চলো। তো ঠাকুমা গেঞ্জিগুলো ধরে নিয়ে এসেছিলো, তারপরে দেখো দিয়ে দিলাম সবাইকে। এখন আর একটা দাদার ঘরেতে যাচ্ছি, সেই দাদাকেও ফোঁটা দিয়ে দেবো। তারপরে এই দাদার ঘরে এসে দেখছি দাদা তো চলে গেছে শ্বশুর বাড়ি। তাহলে কি করলাম, মিষ্টি দিয়ে এলাম আর গেঞ্জি আর ওই কোমর দড়ি টড়ি এসব দিয়ে চলে এলাম। একটু বসে একটু গল্প করলাম জেঠিমাদের সাথে, তারপরে চলে এলাম। আমার এই দোষ, আমার আসতে অনেকটা লেট হয়ে গেছে। এখন বাজে প্রায় 2-2:30 মতো। আর আসলে সবাই ভেবেছিল যে আমি হয়তো এই বছর আসবো না, সেই কারণে আর কি। তারপরে চলে এলাম আর একটা দাদাদের ঘরেতে। এই দাদা ছিল না, আমি 2বার এসে ঘুরে গেছি, তাই এখন আছে, তার একবার চলে এসেছি। এখন ঘড়িতে বাজে প্রায় 3টা মতো। বাসে এসে শরীরটা ভালো লাগেনি, তাছাড়া তো শরীরটা অনেক দিন থেকে অনেকটাই খারাপ, তাই তাড়াতাড়ি করে সব কিছু কাজকর্ম সেরে দিয়ে আমি শুধু সারাদিন ঘুমাবো। অবশেষে আমার সমস্ত দাদাদেরকে ফোঁটা দেওয়া হয়ে গেছে। তারপর এখন আমি ঘরের দিকে চলে যাচ্ছি। তোমরা দেখেছো আমার শ্বশুর বাড়িতেও রাস্তার সাইডেই বাড়ি, আর এখানেও কিন্তু একদম রাস্তার সাইডেই আমাদের বাড়িটা। তোমরা অনেকেই দেখেছো এখন আমি যে রাস্তাটাতে যাচ্ছি, এই বাপের বাড়ি এলে কিন্তু আমি এই রাস্তাটাতেই শর্ট ভিডিও বানাই। পাশে এসে তো খুবই খারাপ লাগছিল, তাই এখন সব কাজ কমপ্লিট প্রায়, তাই একটু ঘুমিয়ে নেব, তারপরে আবার শর্ট ভিডিও বানাতে হবে। আর এই ভাঙাচোরা টিনে ঘেরা দেওয়া বাড়িটাই হচ্ছে আমার বাপের বাড়ি। এখন দেখো বাপের বাড়ির ভেতরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাইরের দিকটা, আর এই দেখো এই পাশটা রাস্তাটা কতটা সামনে। আর আমার শ্বশুর বাড়ির রাস্তাটাতে কিন্তু এতটা গাড়ি যাতায়াত নেই, কিন্তু এখানে রাস্তাটাতে একটু বেশিই যাতায়াত আছে। প্রতিদিনের মতো আজকের এই ভিডিও তো তোমাদের ছোট মুখে হয়তো অনেক কথা বলেছি, অনেক ভালো মন্দ শেয়ার করেছি তোমাদের সাথে। কারো হয়তো ভালো লাগতেও পারে, কারো খারাপ লাগতে পারে, কিন্তু আমি যদি কোনো খারাপ কথা বলে থাকি তার জন্য আমি তোমাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। ভুল মানুষ মতোই হয়, আমারও যে ভুল হবে না তার কোনো কথা নেই। দেখো তারপরে এখন রাত্রের খাবার খেয়ে নিলাম আর তোমাদের সবাইকে টাটা জানিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।